নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হু। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. High Priestess. Seven of Swords. সাপোর্টিং কার্ড এসেছে টু অফ শর্টস, ফাইভ অফ ওয়ান্স, চ্যারিয়ট, নাইন অফ শর্টস, বটম অফ দ্য ডেক, পেজ অফ কাপস। এইখানে প্রথম দুটো যে কার্ড এসেছে, প্রথম কার্ড এসেছে হাই প্রিস্টেস। হাই প্রিস্টেসের দেখুন কিন্তু মুখে কিন্তু পর্দা আটা, অর্থাৎ হাই প্রিস্টেস হচ্ছে এমন কোয়ালিটির কোনো মহিলা যার কিন্তু দুটো রূপ রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এইখানে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে, কোনো মহিলা শত্রু রয়েছে যার মুখ এবং মুখোশ কিন্তু আলাদা। সে কিন্তু মুখোশের আড়ালে এমন কিছু করে শয়তানি, শুধু আপনার জীবনে নয় অন্যদের জীবনেও কিন্তু সে হয়তো সকলের সামনে ভালো সাজার ভান করে, কিন্তু তার আসল রূপ যারা দেখেছে, কদর্য রূপ, তারাই শুধু জানে সে কত ভয়ঙ্কর। এমন কোনো কদর্য ভয়ঙ্কর মহিলা শত্রু, তার কিন্তু সেভেন অফ শর্টস, তার কিন্তু গোপন কিছু ফাঁস হয়ে গেছে। এইখানে হতে পারে সে কিছু প্রতারণা করেছে যা কিনা সকলের নজরে চলে এসেছে। এইখানে দেখুন এই বেড়ালটি কিন্তু এই শর্টসগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু এক একটা শর্টস কিন্তু পড়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে তার চিহ্ন, সে যে চুরি করেছে তার প্রমাণ। আর এইখানে কিন্তু মনে মনে হাসছে, অন্তর্যামে সে সব দেখতে পাচ্ছে। অর্থাৎ আপনার জীবনে এমন কোনো মহিলা শত্রু রয়েছে যে কিনা মুখ এবং মুখোশ দুটো আলাদা, মুখোশের আড়ালে সে থাকে। সে আপনার জীবনকে হয়তো জর্জরিত করে তুলেছিল, বর্তমানে হয়তো তার কোনো সত্য প্রকাশিত হয়েছে, তার জীবন কিন্তু জর্জরিত। এবার দেখি এর সাপোর্টিং কার্ডে কি এসেছে। এর সাপোর্টিং কার্ডে এসেছে এখানে কিন্তু পার্টিকুলার কোনো মহিলা শত্রু, যেহেতু হাই প্রিস্টেস এসেছে সেই জন্য বলছি। এখন আপনি ভালো বলতে পারবেন যে আপনার জীবনে মহিলা শত্রুটি কী। এইখানে প্রথম কার্ড এসেছে টু অফ শর্টস। এইখানে সেই ব্যক্তিটি, সেই মহিলা শত্রুটি আপনার জীবনকে এমন কিছু অবস্থায় ফেলেছিল। এইখানে দেখুন এটা হচ্ছে এই ডেকের টু অফ শর্টসের যে এইখানে শো করানো হয়েছে, এটা হচ্ছে আমাদের সতীদাহ প্রথার কাহিনী। এইখানে কিন্তু সে জ্বলছে, তার কিন্তু দুটো অপশান রয়েছে, হয় সে এখানে জ্বলে শেষ হয়ে যাবে, নয়তো সে এখান থেকে পালাবে। এখানে কিন্তু জল রয়েছে, এই আগুন থেকে জলে ঝাঁপ দিলেও কিন্তু সে বাঁচতে পারে, কিন্তু এটা হচ্ছে পসিবিলিটি। এমনও হতে পারে যে আবার তারা ধরে এনে আবারও জ্বালাতে পারে। আপনার জীবনকেও হয়তো সেই ব্যক্তিটি, আপনার যে শত্রু, মহিলা শত্রু, এইভাবে আপনার জীবনে জ্বালিয়ে পুড়িয়ে আপনাকে ছারখার করে দিচ্ছিল অকারণেই। সে হয়তো তার হয়তো বাড়িতে বা সমাজে একটা অদা বলে না, তার একটা এইরকম একটা পজিশন ছিল। সে হয়তো সেই পাওয়ারটা, তার পজিশনকে হয়তো কাজে লাগাতো। অকারণেও হতে পারে যে আপনার সঙ্গে ঈর্ষা করত। সে কিন্তু আপনার জীবনে এইরকম পরিস্থিতিতে ফেলেছিল আপনাকে। আপনিও দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন যে আপনি কি করবেন, আপনি কি সেখানে পচে মরবেন নাকি সেখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়াও কিন্তু এত সহজ নয়। যদি আমরা কোনো ফ্যামিলিতে বাস করি এবং সেখানে যদি এমন কেউ থাকে, তো সেই ফ্যামিলি ছেড়ে দেওয়া কিন্তু খুব সহজ নয়। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স।
এখানে 5 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে এমন হতে পারে যে সেই মহিলাটির সঙ্গে কিন্তু আরও 2-4 জনও জড়িত থাকতে পারে, কারণ এইরকম প্রভাবশালী কোনো মহিলা যদি থাকে তো তাদের আশেপাশে কিন্তু কিছু লোকজন হ্যাঁতে হ্যাঁ মেলায় এমন কেউ থাকে। যখন সেই মহিলাটি বিপদে পড়বে তখন কিন্তু এই হ্যাঁ মেলানোর লোকগুলো আসবে না। এইরকম হতে পারে যে আরও 2-4 জন মিলেও হয়তো আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। এইখানে এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে দ্য চ্যারিয়ট। এইখানে চ্যারিয়ট কার্ড আসার মানে হচ্ছে এই মহিলাটি এমন কিছু ট্রিক অবলম্বন করত যাতে হয়তো সত্যকে সে চাপা দিয়ে ফেলতে পারত। এমনও হতে পারে সে এইখানে কোনো ক্রাইম করেছে। একটা ভয়ঙ্কর, আমি এখানে মেসেজ দিচ্ছি, এটা কিছু সংখ্যকের জন্য 10%-এর জন্য হতে পারে। সেই মহিলাটি কোনো জীবনে কোনো ক্রাইম করতে পারে, সেই ক্রাইমটাও হয়তো সে টাকা পয়সা দিয়ে ধামাচাপা দিয়েছে, এটা কিছু সংখ্যকের জন্য। আর বাকিদের জন্য হচ্ছে সবাইকে সে ম্যানিপুলেট করতো, এমন কোনো মহিলা। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে 9 অফ শর্টস। এইখানে দেখুন 9 অফ শর্টস হচ্ছে এই ব্যক্তিটি, এই যে রাজা, সে কিন্তু জানে তার পুত্রের হাতেই তার নিধন, তবুও কিন্তু তার পুত্রকে সে লালন করছে। সেই ব্যক্তিটি হতে পারে যে আপনার ফ্যামিলির কেউ, আপনার ইনলসদের মধ্যে কেউ, কোনো মহিলা যাকে কিনা আপনি টলারেট করতে বাধ্য, কারণ আপনি হয়তো সেই ফ্যামিলি ছেড়ে যেতে পারছেন না। এমন কোনো মহিলা শত্রু যে কিনা এমন হতে পারে যে দেখতে, এখানে সায়েন্স সিনক্রনিসিটি কার্ড দেখে আমি বলছি হাই প্রিস্টেস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি, সেই মহিলাটি হতে পারে দেখতে একটু দৈহিক সৌন্দর্য বেশি থাকতে পারে, তার হাইট মিডিয়াম থেকে একটু বেশি হতে পারে, সে স্লিম ফিগারের হতে পারে, তার আইজ সুন্দর হতে পারে। এমন কোনো মহিলা যে কিনা কথা দিয়ে অন্যকে বশ করতে পারে। এমনও হতে পারে সে যদি সেই মহিলাটি একটু ডার্ক হয় গায়ের কালার, তাহলে তার হাইট মিডিয়াম কিন্তু তার গঠন সুন্দর এবং চুলের সৌন্দর্য থাকতে পারে, এমন কোনো মহিলা। আর এইখানে সেই মহিলাটির সাইন অ্যান্ড সিনক্রনিসিটি হতে পারে স্করপিও হতে পারে, তারপর লিও হতে পারে, স্যাজিটেরিয়াস হতে পারে, আবার ধনু মকরও হতে পারে। এবার দেখব সেই ব্যক্তিটির জীবনে কি কি ঘটছে। তার সে এমন কি কাজ করেছে যার ফলে কিন্তু তার আশেপাশের লোকজন কিন্তু তার এই যে রূপ, এই রূপের বদলে তার যে কদর্য রূপ, সেই রূপটা হয়তো সকলের কাছে উজাগর হয়ে গিয়েছে। এবার দেখব সে এমন কি কাণ্ড করেছে তার জীবনে। দেখুন প্রথমেই কিন্তু ডেভিল কার্ড দেখা যাচ্ছিল, এতগুলো কার্ড একসঙ্গে এসেছে। ডেভিল কার্ড আসার মানেই হচ্ছে শয়তান, শয়তানি করা, অনৈতিক কিছু করা, ইললিগ্যাল কিছু করা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Five of Pentacles. 7 of Swords, 4 of Cups, the Moon, the Tower, আর একটা কার্ড নেব ডেভিল। এই কার্ডটা না এর আগেও আসতে চেয়েছিল, আমি দেখতে পাচ্ছিলাম এই কার্ডটাকে। ডেভিল কার্ড আসাই স্বাভাবিক। আপনার যে শত্রু সে ডেভিল ছাড়া আর কি হতে পারে, আপনার জন্য সকলের জন্য সে ডেভিল। এখানে প্রথম কার্ড এসেছে তার জীবনে এমন কি ঘটছে সেটা দেখব বর্তমানে, যার ফলে সে তার মুখোশ সকলের কাছে উজাগর হয়ে গিয়েছে। এখানে 5 অফ পেন্টিকলস এসেছে। এমন হতে পারে যে সে কোথাও টাকা পয়সা সংক্রান্ত কোনো মামলা এসে বর্তমানে ফেসেছে, এমন হতে পারে কারোর সঙ্গে সে টাকা পয়সা সংক্রান্ত কোনো তছরূপ করেছে। এখানে বেশিরভাগের ক্ষেত্রে টাকা পয়সা সংক্রান্ত কিছু জড়িত রয়েছে, কাউকে ঠকাতে পারে, সে আপনি হতে পারেন বা অন্য কোথাও কোনো স্ক্যাম করতে পারে।
বড় কোনো স্ক্যাম, যার ফলে হয়তো এমনও হতে পারে যে সে হয়তো বাড়ি থেকে বর্তমানে পলাতকও হতে পারে। এর ফলে কিন্তু সকলে তাকে নিন্দে মন্দ তো করছে, ছি ছি করছে তার নামে। হয়তো তার একটা এইরকম আগে সবাই ভাবতো যে তার একটা ভাবমূর্তি, এত সুন্দর ভাবমূর্তি, সেখানে কি হয়েছে, সে নিজেই কিন্তু নিজের মুখে কালিমা লিপ্ত করেছে। এখানে কেউ দায়ী নয়, সে নিজেই দায়ী কালিমা লিপ্ত করার জন্য তার মুখে। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। আসার মানে হচ্ছে চুরি, ধোঁকাধারির কার্ড। নো ডাউট সেই ব্যক্তিটি কারুর না কারুকে সে ধোঁকা দিয়েছে, আপনাকে ধোঁকা দিতে পারে, অন্য কারোর সঙ্গেও ধোঁকাদারি করতে পারে, এমনকি সে চুরি পর্যন্ত করতে পারে। এখানে অনেকেরই হতে পারে যে আপনার কোনো ডকুমেন্টস, আপনার কোনো দলিল দস্তাবেজ, সেখানে হয়তো সে এইসব চুরি করতে পারে, বা আপনার সেই দস্তাবেজে নকল সাইন ফাইন করে কিছু একটা ঘোটালা করতে পারে, যার ফলে হয়তো তার বর্তমানে কোনো কেসেও ফেসে যেতে পারে। এমন কিছু ঘটনা করেছে, যাকে বলা হয় ক্রাইম, কিছু একটা সে করেছে। এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি হয়তো আপনার সঙ্গে এইখানে কিছু সংখ্যকের জন্য সেই ব্যক্তিটি কিন্তু আপনার এক্স, হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, যে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সেই ব্যক্তিটি সে কিন্তু বর্তমানে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ফল সে পাচ্ছে। হয়তো এর আগে আপনাকেই বোধহয় লোকেরা দোষারোপ করতো যে সম্পর্ক ভাঙার জন্য আপনি দায়ী। এখন সবাই বুঝতে পারছে যে সেই লোকটিই দায়ী, আপনি দায়ী ছিলেন না, আপনি নির্দোষ ছিলেন। এর পরের কার্ড এসেছে দ্য মুন। আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি যার কথা আমি বলছি, আপনার সেই মহিলা শত্রুটি, সে কিন্তু এখানে অন্য কারো প্রতারকের চক্রান্তেও পড়তে পারে। আপনার সঙ্গে চক্রান্ত করার সত্ত্বেও তাকেও হয়তো কেউ এমন কিছু তার সঙ্গে ঘটেছে, কারণ আপনার সঙ্গে যা করেছে তা রিপিট হয়েছে তার সঙ্গে, অর্থাৎ কর্মা সে পেয়েছে। এইখানে পুলিশ কেস ফেস কিছু হতে পারে, এই কার্ডটা দেখে আমি বলছি। এর পরের কার্ড টাওয়ার কার্ড তো আসারই ছিল। তার অসৎ কাজের যে টাওয়ার, সেইখানে ঈশ্বর তার উপর কুপিত হয়েছেন। তার জীবনে এইভাবে টাওয়ার যেমন ভেঙে পড়েছে, তার জীবনেরও সে যে একটা কিছু তৈরি করেছিল, জীবনে একটা মান সম্মান তৈরি করেছিল, সে নকলেই হোক বা আসলেই হোক, দেখানদারি হোক, তার সে সব কিছু কিন্তু ধুলোয় মিশে গেছে। তার মান আর সম্মান বর্তমানে ধুলোয় মিশে গেছে। তার আসল রূপ কিন্তু সকলে দেখতে পেরেছে, মুখোশ এবার ধরা পড়ে গিয়েছে। এর পরের কার্ড এসেছে ডেভিল কার্ডটাকে আমি দেখাতে পাচ্ছি না। একজন আমাকে বলেছেন যে এই কার্ডগুলোতে কি আছে, কেন ঢেকে দেখাই, কারণ ইউটিউবের কিছু রেস্ট্রিকশান আছে। এই কার্ডগুলো এমন করে ডিজাইন করা যা দেখালে ইউটিউবের থেকে কিছু রেস্ট্রিকশান আসে, এই জন্য কার্ডগুলো আমি দেখাতে পারি না, ঢেকে রাখি। এইখানে ডেভিল কার্ড আসার মানে হচ্ছে নো ডাউট সে অনৈতিক কিছু কাজ করেছে। এমনও হতে পারে সেই ব্যক্তিটি ক্রাইম কিছু একটা করেছে, অনৈতিক কাজের ফলে কিন্তু সে বর্তমানে সে তার পাপের সাজা ভোগ করছে। এটা হচ্ছে রাহুর কার্ড। তার পাপের ঘরা বর্তমানে পূর্ণ হয়েছে, তার ফলে ঈশ্বর তাকে সাজা দিয়েছেন, সে বর্তমানে সেই সাজা ভোগ করছে। এইখানে এর আগের রিডিংয়ে কেউ আমাকে একজন কমেন্টস করেছিলেন, আমি এখন নামটা মনে রাখার চেষ্টা করেছিলাম, ভুলে গেছি। যাই হোক, যে করেছেন আপনি ঠিক বুঝতে পারবেন যে আপনি বলছিলেন যে আপনি এঞ্জেল নাম্বার দেখতে পান 40তে এঞ্জেল নাম্বার কিনা। হ্যাঁ সঠিক, এটি একটি এঞ্জেল নাম্বার। এবং এই এঞ্জেল নাম্বার দেখার মানে হচ্ছে ঈশ্বর আপনাকে কোনো না কোনো মাধ্যমে আপনাকে কিন্তু মেসেজ দিচ্ছেন যে আপনি যদি এই মুহূর্তে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন যে আপনি কিছু করতে পারবেন না, বা আপনি যদি দুর্বল হয়ে পড়েন, তো ঈশ্বর আপনাকে কোনো না কোনো মাধ্যমে আপনাকে মেসেজ দিচ্ছেন যে আপনি আপনার উপর বিশ্বাস রাখুন। আপনার মধ্যে কিছু এবিলিটি রয়েছে, সেই এবিলিটির উপর বিশ্বাস রাখুন। এবং আপনার যদি বর্তমানে কোনো খারাপ সময় থাকেও, আপনি যুদ্ধকে আপনি কন্টিনিউ করে যান। যাদের এগেনস্টে আপনি যুদ্ধ করছেন, সেই লোকেদের এগেনস্টে আপনি যুদ্ধ চালিয়ে যান। তারা যদি অসৎ লোক হয়ে থাকে, আপনি যদি সৎ হয়ে থাকেন, শেষে আপনারই জয় হবে। এই এঞ্জেল নাম্বারের এটাই মানে। আপনারা যদি এঞ্জেল নাম্বার সম্পর্কে জানতে চান, তাহলে আমি এঞ্জেল নাম্বার সম্পর্কেও ভিডিও দিতে রাজি আছি। থ্যাংক ইউ।
creativity. flowering, courage, the fool. এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে ক্রিয়েটিভিটি। আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে সেই ক্রিয়েটিভিটিকে আপনি 100% দিন। আপনি যা ক্রিয়েট করছেন তার সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলুন। দেখবেন আপনি কিন্তু এমন কিছু সৃষ্টি করবেন যা ঈশ্বরের সমতুল্য। আপনার মধ্যে নো ডাউট কিছু না কিছু, আমার যারা ভিউয়ার্স আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি অবশ্যই রয়েছে। সত্যি আপনারা ক্রিয়েটিভ পারসন। এমন কেউ রয়েছেন যিনি কিনা এক্সট্রা কিছু দিয়ে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারেন। এর পরের কার্ড ফ্লাওয়ারিং আসার মানে হচ্ছে আপনার জীবনেও যদি আপনি এরকম রূপে আসতে চান তাহলে আপনাকে প্রথম খাটতে হবে নিজের উপর। আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে এবং আপনার যেই জন্য এই পৃথিবীতে আপনাকে ঈশ্বর এনেছেন সেটা আপনাকে আগে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, নিজেকে আগে চিনতে হবে। আপনার মধ্যে কি কোয়ালিটি রয়েছে সেটা আগে জানুন, সেই অনুযায়ী কাজ করুন, সৎ থাকুন, স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন, আপনার কেরিয়ারে ফোকাসড হন। আপনিও কিন্তু এইরকমই ফ্লাওয়ারিং করবেন, একজন দেবীর স্বরূপ বা দেবতা স্বরূপ হয়ে পৃথিবীতে সকলের উপকার করতে পারবেন। এর পরের কার্ড এসেছে কারেজ। এই কারেজ কার্ডের আমি বহুবার বলেছি, প্রতিকূলতার মাঝখান দিয়ে গিয়ে, যুদ্ধের মাঝখান দিয়ে গিয়েই আপনার জীবনে সাফল্য রয়েছে। তো এই মুহূর্তে আপনি ভেঙে পড়বেন না, আপনার যুদ্ধটা চালিয়ে যান। এখানে আপনার জন্য এর পরের কার্ড দ্য ফুল আসার মানে আপনার জীবনে নিউ বিগিনিং কিছু হচ্ছে, যেখানে কিনা আপনি নতুন করে আবারও কিছু শুরু করবেন। একটা অধ্যায় আপনার শেষ হয়ে নতুন জীবনের অধ্যায় শুরু হচ্ছে। সেইখানে আপনি বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর, নিজের উপর ভরসা রাখুন। আপনার জীবনে এবার যা শুরু হবে তা কিন্তু স্টেবল হবে এবং আপনি কিন্তু জীবনে সাকসেস পাবেন, আর ফেলিওর কিন্তু আপনি হবেন না জীবনে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।